গল্প শুনতে ভালোবাসেন? তাহলে চলুন একটা গল্প বলা যাক। খুব মন দিয়ে গল্পটি শুনবেন। গল্পটির প্রধান চরিত্র আপনি, আমি এবং আমরা। চলুন শুরু করা যাক। তৌফিক নামে এক যুবক পড়াশোনা সবেমাত্র শেষ করেছে। তার খুব ইচ্ছা মানুষের জন্য কিছু করার। অনেক ভেবে চিনতে সে ঠিক করলো একটি লাইব্রেরি দিবে। সেখানে সব রকম বইয়ের সমাহার থাকবে, যেখানে সবাই জ্ঞান চর্চা করবে। স্বল্প পুঁজি নিয়ে সে কোনো মতো একটি লাইব্রেরি দাঁড় করালো, কিন্তু অনেক বইয়ের দরকার। তার পক্ষে তেমন সামর্থ্যও নেই। তাই সে একটি প্রতিষ্ঠানে গেল। প্রিন্সিপাল স্যারের থেকে অনুমতি নিয়ে সে প্রত্যেকটি ক্লাসে গেল এবং বলল, তোমাদের বাসায় যদি এমন কোনো বই থাকে যেটা আর কেউ পড়ে না, সেই বইটি আগামীকাল নিয়ে এসো। আমার নতুন লাইব্রেরিতে রাখবো, যাতে সকলেই সেই বইগুলো পড়ে কিছু জ্ঞান অর্জন করতে পারে। পরের দিন একই সময়ে আবার সেই প্রতিষ্ঠানে গেল। কিন্তু কি আশ্চর্য, সবার হাতেই কোরআন শরীফ। অবাক হয়েই জিজ্ঞেস করলো, আজকে কি প্রতিষ্ঠানে কারো জন্য খতম পড়া হবে? সকলে বলল, না ভাইয়া। তৌফিক তখন জিজ্ঞেস করলো, তাহলে সবার হাতে কোরআন শরীফ কেন? একজন দাঁড়িয়ে বলল, ভাইয়া, আপনিই তো কাল বললেন বাসায় যদি এমন কোনো বই থাকে যেটা একদম পড়া হয় না, সেই বইটা যেন নিয়ে আসি। এটা তো সেই বই। তৌফিক কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। চোখের কোণ বেয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। মনে মনে ভাবল, এটা এমন একটি বই, যেই বই আমার ঘরেও আছে। অযত্নে অবহেলায় যার উপর জমে গেছে কয়েক যুগের ধুলো, অথচ কখনো খুলে পড়া হয়নি শুরু থেকে শেষ অবধি। মহান আল্লাহ কি আমাদের ক্ষমা করবেন? ভাবতে ভাবতেই ক্লাস থেকে বেরিয়ে এলেন। ওই পাশ থেকে আওয়াজ এলো, ও ভাই, এই বই কি নিবেন না? বই কি আপনার পছন্দ হয়নি? গল্প তো শুনলেন, এবার বলেন আপনার বাড়িতে সবচেয়ে অবহেলিত, অপঠিত বই কোনটা?